হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু মাই পেজ বাবাস লাইফস্টাইল। তো আবার একটা রেসিপি নিয়ে আয়া পড়ছি এখন। দেখো, এটা হচ্ছে চাল কুমড়া ভাপা। তো চাল কুমড়া তো অনেকভাবে খাই আমরা, অনেকে গরম শুটকি দিয়া খায়, তারপর মুগ ডাল দিয়া খায়, হ্যাঁ, তারপরে চাল কুমড়ার পুর করি আমরা। তো আজকে আমি চাল কুমড়া ভাপা করব। আমি যেহেতু নিরামিষ খাই, তো একটু অন্যরকমভাবে করতে চাই। চাল কুমড়াটির এরকমভাবে আমি কাটতে নিয়েছি আর একটু হালকা হালকা চিরা নিছি মাঝখান দিয়ে, যাতে মশলাটা ঢুকে আর কি। এরকমভাবে কেটে তোমরা যেরকমভাবে ভালো লাগে এরকমভাবে কাটতে পারো। তো আমি এরকমভাবে কাটটা এদের মধ্যে এখন হলুদ, তারপর নুন, এগুলি দিয়া ভালো করে মিশাই আনিমো আর কি। এটা তোমরা হাত দিয়েও মিশাইতে পারো, বা আমি এইভাবে ছাকাইয়া মিশাইতেছি। ছাকাইলেও একবার ছাকাইলে এইভাবে মিশে যাবো গাইব। এই দেখো মিশে গেছে না, বা হাত দিয়েও ভালো করে মেখা নিতে পারো। তো দেখ, এরপর আমি কড়াই বয়াইতেছি। কড়াই বয় দিয়া পরিমাণ মতো তেল দিয়া হালকা করে একটা একটা করে ভাইজা নেবো। যতক্ষণ অব্দি একটু একটু লাল না হয় ততক্ষণ অব্দি ডিরে একটু ভাইজা নেবো। সব ডিরে দিয়ে সেরা যতটুক জায়গা হয় ততটুকুই দিমু। এক পার্টে না হইলে 2 পার্টে বা 3 পার্টে ভাজো মিডিরে। তো একটা সাইড মোটামুটি হয়ে গেছে, একটু হয়েছে, হালকা একটু রং ধরেছে, তো তার লিগে আবার একটু উল্টাই দিছি। উল্টাই দিলে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবো। এই দেখো এরকম লাল লাল যখন হয়ে যাবো তখন আমরা নামাই নেব। তো আরেকটা বাটির মধ্যে আমি একটু মশলা রেডি করে লেতেছি। এটার মধ্যে দিয়ে দিলাম সর্ষার গুঁড়া, যেটা কিনা যায় পাওয়া যায়, যেটা সানরাইজের সর্ষার গুঁড়াটা। তো তোমরা কেউ এটা ব্যবহার করতে না চাইলে সর্ষা বাইটটাও নিতে পারো। আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ থেতো করেন না, বা কাঁচামরিচ বাটাও তোমরা দিতে পারো। আমার কাছে যেটা ইজি লাগছে এটাই দিই। অ্যাকচুয়ালি আমার পাটা পোতা নাই, তো আমি কাঁচামরিচ দিলে এরকম থেতো করেই দিই। তো এরপরে দিয়ে দিলাম হলুদ, আর অল্প একটু দিয়ে দিব গুঁড়া লঙ্কা। একদম অল্প পরিমাণে গুঁড়া লঙ্কা দিব, যাতে কালারটা একটু সুন্দর আয় আর কি, বাস এতটুকুই। তারপর লবণ দিয়া এটা ভালো করে একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানাই নিব। এই যে ভালো করে একটা পেস্ট বানাই নিব। আমার একটা পার্ট তো ভাজা হয়ে গেছে চাল কুমড়া, তো আরেকটা পার্ট আসলো, তো ওইটাও আমি দিয়ে দিছি এখন। তো এটাও মোটামুটি হয়ে গেছে হালকা লালচা লালচা ভাব হয়ে গেছে তো এই দেখো আমি এখন নামাই লাইছি। আমার চাল কুমড়া ভাজা মোটামুটি কমপ্লিট। তো এখন একটা টিফিন বক্স নেবো। তোমরা যা ভালো লাগে তাই নিতে পারো, বা বাটিতেও করতে পারো, অসুবিধা নেই। তো ওই যে মিশ্রণটা বানাই রাখছিলাম এটা এর মধ্যে ঢাইলা দিলাম। ঢাইলা এখন এটার মধ্যে যতটুকু পরিমাণ জল লাগে ততটুকু পরিমাণ জল দিব। আমি একটু বুঝেই জল দিতেছি, যতটুকু পরিমাণ লাগে জল দিয়ে দিলাম। তারপর একটু সরষের তেল দিয়ে দেবো এটার মধ্যে, যেহেতু এটা ভাপা করতে গেলে সরষের তেল লাগেই লাগে। তো পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দিলাম। এটা ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে দেবো। এরপর চাল কুমড়া যে ভাজা রাখছিলাম এটি একটা একটা করে সবটি এটার মধ্যে দিয়ে দেবো। তো এখন আমরা এটারে ভাপে বয় দেবো। আমি কড়াইয়ের মধ্যে জল নিয়ে স্ট্যান্ড গরম করে রাখছি, স্ট্যান্ড দিয়ে রাখছি। তোমরা স্ট্যান্ড চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। আমি একটা স্ট্যান্ড দিয়ে রাখছি, কড়াইয়ের ভালো করে জলটা গরম করে এগুলি একটু ভালো করে সেট করে দিও। সেট করে দিলে একটু ভালো হয়। তারপর আমি টিফিন বক্সের মুখটা বন্ধ করে দেবো। তারপরে আমি এখন কড়াই যে রেডি করে রাখছিলাম, কড়াই এখন এটা আমি বয়াই যাচ্ছি। এই যে একটা স্ট্যান্ডের উপরে রেখা দেবো। তোমরা স্ট্যান্ড ছাড়াও দিতে পারো, আমি স্ট্যান্ডটা দিচ্ছি আর কি, এটার মধ্যে একটা সাপোর্ট থাকার লেগা। তো আর একটা কিছু ভারী দিয়ে চাপা দিয়ে রাখলে ভালো। আমার সেরকম কিছু নাই, তবুও আমি আমার যে রুটি বেলুনের যে চাটকিটা আছে ওইটা দিয়ে দিলাম আর কি, তাহলে একটু চাপা থাকবো এটা। এই যে হয়ে গেছে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো করে রাখছিলাম। রেডি হয়ে গেছে আমরা চাল কুমড়া ভাপা। তো কীরকম লাগছে অবশ্যই জানাইও। আর দেখতে তো দারুণ লাগতেছে, যেরকম দেখতে দারুণ লাগছে ওরকম খাইতে অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে বানাইবা, নিরামিষের মধ্যে একটা ভালো আইটেম এটা। তো আজকের লিগা ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।